এই জগতে কেউ চিরকাল থাকার জন্য আসি নেই, একদিন না একদিন সবাই চলে যেতে হবে। বাবা চলে যাবে, আমার আগে বাবার আগে দাদা চলে গেল, আমি চলে যাব, আমার সন্তান থাকবে, সন্তানও এক সময় চলে যাবে। আমার যাওয়ার পর যদি আমার সন্তানটা আমার আখিরাতের পুঁজি হয়ে যায়, বাবা হওয়া আমার জন্য সার্থক, দাদা হওয়া আমার জন্য সার্থক। নবী বলেন দ্বিতীয় নম্বর তার জন্য পুরস্কার হলো, তার সুসংবাদ হলো, তার প্রতি কদমে কদমে আল্লাহ পাক জান্নাতে একটা বাড়ি নয় বরং কদমে কদমে জান্নাতে এক একটা শহর আল্লাহ পাক নির্মাণ করে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর ব্যাপারে আল্লাহ কয় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক অমুক আমল করলে পরে তার জন্য জান্নাতে বাড়ি বানায়, অমুক আমল করলে পরে জান্নাতে বাড়ি বানায়, অমুক আমল করলে পরে জান্নাতে বাড়ি বানায়। বাড়ি বানানোর কথা, বাড়ি দেওয়ার কথা, কিন্তু একজন আলেমের ব্যাপারে আল্লাহ পাক কয় না না, আলেমের কদমে কদমে আল্লাহ পাক জান্নাতে বাড়ি নয় শহর বানায়। কেন? কারণ দুনিয়াতে তারা শহর নয়, শহরে বাড়িরও মালিক হতে পারে নাই। একজন আলেম তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের খেদমতের ভিতরে কাটায় দিছি, ব্যবসা বাণিজ্যের ফিকির করতে পারে নাই, চাকরি বাকরির ফিকির করতে পারে নাই। ঢাকা শহরের বাড়ি যদি আপনি গণনা করেন, কর্মচারী, সরকারি কর্মচারী, সাধারণ কর্মচারীর ঢাকা শহরে বাড়ি পাইবেন, একজন লেবার, সাধারণ একজন পিয়নেরও আপনি ঢাকা শহরে বাড়ি পাইবেন। কিন্তু যদি বাড়ি তালাশ করে গণনা করা হয়, 100 জন না 1000 জনের ভিতরে একজন আলেমের বাড়ি পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একজন আলেমের বাড়ি পাওয়া যায় না, কারণ বাড়ি বানানোর জন্য যে ফিকির করা দরকার এই ফিকিরটা তো সে করে নাই, করছে কোরআনের তলে। এই ফিকির তো সে করেছে কোরআনের খেদমতের তরে। এখন আল্লাহ পাক